নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। পশ্চিমবঙ্গ বিজেপি 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বলা যায় আটঘাট বেঁধেই মাঠে নেমেছে। পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি বদল নিয়ে দীর্ঘদিন থেকে আলোচনা চলছিল, এবার সেটা ফলপ্রসূ হয়েছে। নতুন রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য, যিনি পশ্চিমবঙ্গ বিজেপির গড়ুয়া এবং পূর্ণ এবং বিশ্বস্ত লোক বলেই পশ্চিমবঙ্গ বিজেপির মানুষ জানেন, এবং সেই বিশ্বস্ত সৈনিক কর্মী শ্রমিক ভট্টাচার্যের উপরই দিল্লির বিজেপির নেতারা ভরসা করেছেন এবং তাকে সভাপতি পদ দেওয়া হয়েছে। এবং অনুমান করা হচ্ছে যে সর্বসম্মতভাবেই শ্রমিক ভট্টাচার্য গ্রহণযোগ্য হয়ে উঠবেন পশ্চিমবঙ্গের বিজেপির সবার কাছে। এখানে বিজেপির কর্মীর লাশের উপর সৌজন্যতা দেখিয়ে দীঘায় জগন্নাথ কালচারাল সেন্টারে গিয়ে দিলীপ ঘোষ যে দিল্লি নেতৃত্ব এবং পশ্চিমবঙ্গ বিজেপির একটা বড় অংশের বিরাগভাজন হয়েছে এবং তাকে যে আর বিশ্বাস করা যায় না তাতে প্রমাণ হয়ে গেছে। সেই সঙ্গে অগ্নিমিত্রা পালও যে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেননি, আলোচনায় থাকলেও তাকে সভাপতি করা হয়নি। সেই সঙ্গে বিজেপির ভেতরে যে দীর্ঘদিন থেকে গোষ্ঠীবাজি লবিবাজি চলছিল এবং সভাপতি হিসেবে যে তিনি সামাল দিতে পারেননি এবং নির্বাচনী ময়দানে যে তার নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিজেপি সেভাবে ফলাফল করতে পারেনি, সেই কারণেই সুকান্ত মজুমদারকে পুনরায় আর রাজ্য সভাপতি হিসেবে ভাবেনি দিল্লির বিজেপির নেতৃত্ব। যার কারণেই একেবারে যথার্থই মনে হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করেছে বিজেপির দিল্লির নেতৃত্ব। কারণ শ্রমিক ভট্টাচার্য তো এক দিল্লির বিশ্বস্ত এবং বিজেপির পূর্ণ বিশ্বস্ত নেতা, একেবারে গড়ুয়া লোক। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপির সমস্ত নব্যপূর্ণ সমস্ত কর্মীর ক্ষেত্রেই একটি পরিচিত নাম শ্রমিক ভট্টাচার্য এবং সবার কাছেই গ্রহণযোগ্য। আর এই পদ ধরেই শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি নির্বাচন করে বিজেপি যে যথার্থই 26-এর নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসনে আসতে বলাই যায়। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। শ্রমিক ভট্টাচার্য একেবারে দাপটে নেতা না হলেও পরিচিত মুখ পশ্চিমবঙ্গ বিজেপিতে, এটা হলফ করে বলা যায়, এবং বিশ্বস্ত নেতা, পূর্ণ নেতা এবং আরএসএস গড়ুয়া নেতা শ্রমিক ভট্টাচার্য, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। যার কারণেই দিল্লি নেতৃত্ব এবং বর্তমানে পশ্চিমবঙ্গে দাপটে নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যে শ্রমিক ভট্টাচার্যের সম্পর্ক ভালো রয়েছে সেটাও বলা যায়। যার কারণেই শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি বাছতে দুবার আর অপেক্ষা করতে হয়নি। আসলেই পশ্চিমবঙ্গ বিজেপিতে সবথেকে বড় সমস্যা ছিল গোষ্ঠীবাজি লবিবাজি। যার কারণেই বলা যায় যে পশ্চিমবঙ্গ বিজেপি ছত্রভঙ্গ ছিল পশ্চিমবঙ্গে, আর সেই ছত্রভঙ্গ অবস্থা যাতে 2026 সালের নির্বাচনে যাওয়ার আগে না থাকে, সেই জন্যই বিজেপির পূর্ণ বিশ্বস্ত সৈনিক শ্রমিক ভট্টাচার্যের উপর ভরসা করেছে এবং তিনি সভাপতি নির্বাচিত হয়েই ডাক দিয়েছেন যে কোনো কুমোরটুলি থেকে নেতা কর্মী তৈরি করা যায় না, তাই কে নব্য আর কে পূর্ণ সেই দ্বন্দ্ব ভুলে গিয়ে সবাইকে একজুট হয়ে পশ্চিমবঙ্গের স্বৈর শাসকে পরিণত হওয়া তৃণমূল সরকারকে উৎখাত করতে হলে সবাইকে একজুট হয়ে মাঠে নামতে হবে এবং উৎখাত করার ডাক দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। এবং তিনি যে
গোষ্ঠীবাজি লবিবাজি দূর করতে পারবেন সেই হিসেবেই অনুমান করা হচ্ছে। কারণ এক তো শ্রমিক ভট্টাচার্য বিজেপির পূর্ণ এবং বিশ্বস্ত লোক, তাই তিনি যে নব্য নন এবং পূর্ণ সেই দ্বন্দ্ব থাকবে না বিজেপির পূর্ণদের মধ্যে। আবার নব্যদের যেহেতু গুরুত্ব দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, সেই হিসেবে নব্যদের মধ্যেও অভিমান থাকবে না যে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। সভাপতির উপর অনেকটাই নির্ভর করে যে কোনো রাজনৈতিক দলের রাজ্যের প্রভাব। সেই হিসেবেই শ্রমিক ভট্টাচার্য মার্জিত এবং নিজেকে নিয়ন্ত্রণ করে এবং বিতর্কিত কোনো ঘটনায় না জড়ানো ব্যক্তিত্ব, স্বাভাবিকভাবেই তিনি যে সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখতে পারবেন এই আশা করা হচ্ছে। তার থেকে বড় কথা, শ্রমিক ভট্টাচার্য শহুরে কলকাতা কেন্দ্রিক নেতা, সেই হিসেবেই বাঙালিদের মধ্যে শহুরে যে ভোটার রয়েছে তারা যে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মতো উগ্র রাজনীতি করা ব্যক্তিদের পছন্দ করছেন না, সেটা জানে বিজেপি। তাই শ্রমিক ভট্টাচার্যকে এই ক্ষেত্রে ভদ্রতা, বাগ্মী এবং কোনো উগ্র রাজনীতির কথায় না জড়ানো শ্রমিক ভট্টাচার্যের উপর ভরসা করেছে। কারণ পশ্চিমবঙ্গ বিজেপি এবং দিল্লির কেন্দ্রীয় নেতারা জানেন যে শহুরে ভোটারদের টানতে হলে শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদারের মতো নেতাদের প্রয়োজন। কারণ শহুরে ভোটার বাঙালিরা উগ্র সাম্প্রদায়িক মানসিকতায় বিশ্বাস করেন না, এটা জানেন, যেটা পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আশা করা যায় না। কারণ ধার্মিক হলেই তারা নিশ্চিতভাবেই নিজের সম্প্রদায়ের যে কোনো কারণেই হোক না কেন সুবিধা হচ্ছে কিনা সেটা তারা বিচার করে। কিন্তু বাঙালি ভোটারের মধ্যে যারা শহুরে, তারা ধার্মিক বিষয়কে অগ্রাধিকার দেয় না, তারা নাগরিক জীবনের সুযোগ সুবিধাকে বিচার করে। সেই হিসেবেই বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে শহুরে ভোটার এখনও গ্রহণ করেনি। সেই হিসেব ধরে নিয়েই শ্রমিক ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি করা হয়েছে। সেই সবথেকে বড় কথা হলো যে পশ্চিমবঙ্গ বিজেপিতে এখন শুভেন্দু অধিকারী বড় একটা ফ্যাক্টর। কারণ তিনি সামনে থেকেই বিধানসভা এবং বিধানসভার বাইরে বিজেপিকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু তিনি যেহেতু পরিষদীয় নেতা, সেই হিসেবেই তাকে রাজ্য সভাপতি করা চায় না বিজেপির অঘোষিত নীতি হিসেবে। কিন্তু শুভেন্দু অধিকারীকে ছাড়া এখন আর ভাবার মতোই নয় পশ্চিমবঙ্গ বিজেপির। তাই শুভেন্দু অধিকারীকে সামনে রেখে, যাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে ভালো সম্পর্ক থাকে এবং পূর্ণ বিশ্বস্ত মানুষ থাকে বিজেপির, সেই অঙ্ক করেই শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি নির্বাচিত করেছে পশ্চিমবঙ্গে। আর এতে করেই ধরেই নেওয়া যায় যে পশ্চিমবঙ্গে বিজেপি একটা মাস্টার স্ট্রোক দিল 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে। কারণ শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে এবং রাজনীতিতে যে গোষ্ঠীবাজি এড়াতে গেলে শীর্ষস্তরের নেতাদের মধ্যে সম্পর্ক ভালো থাকতে হয়, সেটা মোটামুটি সবাই জানি আমরা রাজনীতির ক্ষেত্রে। আর সেই অঙ্ক ধরেই শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করা হয়েছে, যাতে শুভেন্দু অধিকারী বিধানসভায় এবং বিধানসভার বাইরে সারা রাজ্য জুড়ে যেভাবে রাজনৈতিক প্রচার করছেন, তাতে যাতে কোনো ধরনের বাধা বিঘ্ন না হয় সেটা লক্ষ্য রাখা হয়েছে এবং এই জন্যই শ্রমিক ভট্টাচার্যকে বাঁচা হয়েছে। সোজা কথায়
আমরা দীর্ঘদিন থেকে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে বিজেপিতে গোষ্ঠীবাজি বড় আকার একটা ধারণ করেছিল, আর যার কারণেই সভাপতি হিসেবে সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গে ছিলেন কি ছিলেন না সেটাই মাঝে মাঝে গুলিয়ে যেত। পশ্চিমবঙ্গে বিজেপিতে সুকান্ত মজুমদারের সভাপতি হিসেবে লাগাম ছিল কিনা সেটাই মাঝে মাঝে অদৃশ্য হয়ে যেত। আর অন্যদিকে তৃণমূলের নেতা কর্মীরা, বিশেষ করে বিজেপির তৃণমূলের নেতা কর্মীরা হতাশ হয়ে যাচ্ছিলেন এবং নব্যপূর্ণদের মধ্যে একটা মানবিমানের বিষয় ছিল, কিন্তু সেই অবস্থানটা যে এবার মেটানো সম্ভব হবে সেটা শ্রমিক ভট্টাচার্য সভাপতির চেয়ারে বসেই বুঝিয়ে দিলেন। আর সুকান্ত মজুমদার যেহেতু সমস্ত কিছু ভালো করে সামলাতে পারছিলেন না, তাই সভাপতি বদল একেবারে অনিবার্যই ছিল এবং সেই বদল এনে শ্রমিক ভট্টাচার্যকে নির্বাচিত করা হলো। আশা করা যায় যে শ্রমিক ভট্টাচার্যের নির্বাচন বিজেপির ক্ষেত্রে পশ্চিমবঙ্গে মাস্টারস্ট্রোক হবে এবং যেভাবে শুভেন্দু অধিকারী সারা রাজ্য জুড়ে বিজেপির একটা ঢেউ, একটা হাওয়া তুলছেন সাম্প্রদায়িক মন্তব্য করে এবং বিভিন্ন ধরনের প্রচার করে, তাতে যে শ্রমিক ভট্টাচার্যের একটা সমর্থন পাবেন শুভেন্দু অধিকারী ধরে নেওয়া যায়। এবার যদি শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য নিজেদের ভালো সম্পর্কের খতিয়ান বজায় রেখে 26-এর নির্বাচনে এগোন, তাহলে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে বিজেপি এগোবে। তার সঙ্গে এটাও বলা যায় যে শ্রমিক ভট্টাচার্য যেহেতু শুরু থেকেই বিজেপির পূর্ণ বিশ্বস্ত নেতা, তাই বিজেপির সমস্ত কার্যক্রম এবং বিজেপির রন্ধ্রে রন্ধ্রে নীতি সম্বন্ধে ভালো করেই জানা এবং বিজেপির একেবারে শুরু থেকে বর্তমান অবস্থায় পৌঁছানো পর্যন্ত যে একেবারে নখদর্পণে শ্রমিক ভট্টাচার্যের সেটাও বলা যায়। আর বাগ্মী হিসেবে এবং ভালো বক্তা হিসেবে তার যে সভাপতি হিসেবে একটা আলাদা মাইলেজ থাকবে পশ্চিমবঙ্গে, সেটাও অনুমান করা যায়। সভাপতি হিসেবে যে তিনি একটা ভালো পদক্ষেপ নিতে পারেন নির্বাচনী ময়দানে, সেটাও অনুমান করা যায়। আর রইল শুভেন্দু অধিকারী, আর শুভেন্দু অধিকারী যেভাবে দাপট দেখাচ্ছেন, আর তাতে যদি কোনো ধরনের লবিবাজি না হয় তাহলে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে 2026 সালের নির্বাচনের আগে একটা সম্ভাবনা তৈরি করে নিল 1 বছর আগে বিজেপি। প্রিয় বিআরবিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন।